স্বপ্নযোগে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির এই কথা শুনে সকালবেলায় ঘুম ভাঙার পরে ওই কামারের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে কামারের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও মা, তোর স্বামী কিছুদিন আগে কি ইন্তেকাল করেছে? কামারের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর কথা মনে পড়ে গিয়েছে, বলে, হ্যাঁ হুজুর, আমার স্বামী কিছুদিন আগে ইন্তেকাল করেছে। এবার প্রশ্ন করলেন, তোমার স্বামীর জীবনে কি আমল ছিল মা, তুমি বলো। কেননা স্বামী কত নাম্বার ভালো এটা একমাত্র সবচেয়ে বেশি বলতে পারবে তার ঘরের স্ত্রী। জোরে বলেন ঠিক কিনা? আপনি সারা দুনিয়ার মানুষের কাছে ভালো, সবাই আপনাকে ভালো বলে, সবাই আপনাকে ভালো জানে, কিন্তু আপনি যদি ঘরের স্ত্রীর কাছে ভালো না হন, আপনি ভালো না। আর যদি ঘরের স্ত্রী আপনার সহধর্মিণী আপনাকে যদি ভালো বলে, ভালোবাসে, ভালো জানে, তাহলে পৃথিবী মানুষ ভালো না জানলেও আপনি ভালো। এজন্য নবীজি বলেন, খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে তার স্ত্রীর কাছে ভালো। এই কথা শোনার পরে ওই কামারের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর, আমার স্বামী একজন দিনমজুর মানুষ ছিল, সারাদিন কাজ করে খেত। কামার ছিল তার পেশা, কামারি ছিল তার পেশা, সে ছিল একজন কামার। সারাদিন আগুনের পাড়ে বসে বসে লোহা পেটাতো। তবে আমার স্বামীর জীবনে নিয়মিত দুইটা আমল আমি স্ত্রী লক্ষ্য করেছি, জীবনে ওই আমল ছাড়েনি। আল্লাহু আকবার বলেন। বান্দার নিয়মিত জীবনের আমল কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে বান্দার কোন আমল প্রিয়? নবীজি বলেন, নিয়মিত যে আমল বান্দা করে, ওয়াইন কল্লা, যদিও সেটা অল্প হয়, কম হয়, অল্প কম হলেও সে আমলটা আল্লাহর কাছে প্রিয়। এই কারণে জীবনে নিয়মিত কিছু আমল নিজের মধ্যে করে রাখা, অল্প হলেও নিয়মিত যদি করতে পারি, এটার উসিলায় যিনি মাফ করে জান্নাত দান করবেন তিনি কে? কামারের স্ত্রী তার স্বামীর ব্যাপারে বলতেছে, হুজুর, আমার স্বামীর একটা অভ্যাস ছিল, যখনই সে লোহা পিটাতো, হাতুড়ি উত্তোলন করত, এমন সময় যদি তার কানের মধ্যে আযানের ধ্বনি প্রবেশ করত, মুয়াজ্জিন যদি বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজটা যদি আমার স্বামীর কানের মধ্যে প্রবেশ করত, আমি দেখতাম লোহা পিটানোর জন্য হাতুড়ি উপরে উত্তোলন করেছে। আযান শোনার পরে হাতুড়ি আর সামনের দিকে মারেনি, পিছনে ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের পানে ছুটে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমার স্বামীর জীবনের নিয়মিত আমল। ইমানদারের গুণ তো এটাই হবে। ইমানদার যেখানে আল্লাহর নাম শুনবে, সেই নামের ডাকে ইমানদার সাড়া দিবে। ইমানদার কোরআন হাদিসের আলোচনা শুনলে সে অন্য কোনো কাজে আর ব্যস্ত থাকবে না। দোকানপাটে বসে আড্ডা দিবে না, টিভির সামনে আর বসে থাকবে না, চাষটলের সামনে বসে থাকবে না, ফেসবুক মোবাইল নিয়ে আর সময় এদিকে কাটাবে না। ইমানদার যখনই শুনবে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, তার ভিতরে ঈমান থাকলে তার ঈমান তাকে সেই আলোচনায় নিয়ে আসবে। ঠিক কিনা বলে? এবার তার স্ত্রী বলতেছে, হুজুর, আমার স্বামীর দ্বিতীয় নাম্বার জীবনের আমল ছিল, গরমের মৌসুমে আগুনের পাড়ে বসে বসে লোহা পিটানো বড়ই কষ্টকর ছিল। গরমের মৌসুমে দেখতাম আমার স্বামী দিনের বেলা কাজ করতো না, রাত্রে বেলা কাজ করত। রাত্রিবেলা আমি যখন আমার স্বামীর সামনে বসে থাকতাম, স্বামী কাজ করত আর তাকিয়ে তাকিয়ে কান্না করত। কেন কান্না করতো? আমার বাড়ির সামনেই ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি। আমার সামনে স্বামী সারা রাত লোহা পিটাতো আর তাকিয়ে দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির ছাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত অনেক সময়ের মধ্যে নফল নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির ছাদের মধ্যে বসে বসে কখনো কোরআন তেলাওয়াত করে, কখনো কখনো জিকির আজকার করে, এইভাবে ইবাদত করে সারা রাতটা কাটিয়ে দেয়। আমার স্বামী রাত্রিবেলা লোহা পিটাতো আর আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে আল্লাহর কাছে বলতো, আল্লাহ, আল্লাহ, আপনি আমাকে গরিব বানিয়েছেন, আমাকে কাজ করতে হয়। আব্দুল্লাহ
আলামিনের ধনাঢ্যতার নিয়ামত দান করেছেন, তার সুযোগ আছে ইবাদত করার। ওগো আল্লাহ, যদি আপনি আমাকে সেই সুযোগ দান করতেন, আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করত, আর সেই ইবাদত দেখে এই কামার আফসোস করত।